বন্ধুরা, এই সময়ে গোটা দুনিয়ার নজর আফগানিস্তানের দিকে রয়েছে। আমরাও প্রতিদিন তালেবানের নতুন নতুন ক্রিয়াকলাপ দেখছি, কিন্তু এর মাঝে আমরা আমাদের সবচেয়ে বড় শত্রু চীনকেই ভুলে গেছি। তাহলে কেননা এই ধোঁকাবাজ শত্রুর খবরটা একটু নেওয়া যাক। আপনাদের আজ বলবো চীন লাদাখে কি ঘটিয়েছে। আর ভারতীয় সেনা এমন তীর চালিয়েছে যে জিনপিং এর চোখ আগের থেকেও কম খুলছে, কারণ ইন্ডিয়ান আর্মির বীরত্বকে দেখে চীনা সেনা এখন ভিমড়ি খাচ্ছে, যার জন্য চীন এখন লাগাতার আলোচনার প্রয়াস করছে। এখনো পর্যন্ত দুই দেশের মধ্যে 12 দফা আলোচনা হয়ে গেছে, আর এখন খুব শীঘ্রই ভারত ও চীনের মাঝে 13 দফার সেনা বৈঠক হবে, যার মধ্যে প্যাংগং লেক এবং গোগরা হাইটে বিবাদপূর্ণ পয়েন্ট থেকে জওয়ানদের পিছু হটার পর এখন হট স্প্রিং চীনের সাথে বর্তমান বিবাদের সেই অন্তিম ক্ষেত্র, যেটা নিয়ে দুই দেশের মাঝে সহমত হওয়া এখনো বাকি আছে। এছাড়া ডেপসাং অঞ্চলও একটা বড় বিষয়। চীনের সঙ্গে হওয়া আলোচনায় দেশের রাষ্ট্রীয় সুরক্ষা পরামর্শক অজিত ডোভাল মহাশয়, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং আর্মি চিফ মনোজ মুকুন্দার মানে অনবরত নজর রেখেছে। যদিও ভারত কেবল আলোচনাই করছে না, ভারত আরও একটা মজবুত কাজ করেছে, যেটা আমি আপনাদের এখন বলবো। ভারতীয় সেনা বদলে দিল মোতায়েনের প্যাটার্ন। বন্ধুরা, ইস্টার্ন লাদাখে গত বছর মেতে যখন এলএসিতে চীনের সঙ্গে বিবাদ শুরু হয়, তখন থেকে ভারতীয় সেনা নিজের মোতায়েনের প্যাটার্নে লাগাতার পরিবর্তন এনেছে, যাতে শত্রুপক্ষকে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে কাবু করা যায়। এখন ওখানে একটা অতিরিক্ত ডিভিশন স্থায়ীভাবে মোতায়েন করে দেওয়া হয়েছে। একটা ডিভিশনে সাধারণত 12 থেকে 15,000 সেনা থাকে। এছাড়াও ওখানে প্রায় 3টে এক্সট্রা ব্রিগেড মোতায়েন রয়েছে। মানে ভারতের পরিকাঠামো গত 1 বছরের মোকাবিলায় অনেক মজবুত হয়েছে। গত বছর সেনার 14তম কোরের দরুন 2খানা ডিভিশন ছিল। একটা ডিভিশন যেটা চীনা ফ্রন্টকে দেখত, আর অন্য ডিভিশন যেটা পাকিস্তান ফ্রন্টকে দেখত। চীনের সঙ্গে যখন বিবাদ বাড়তে থাকে, তখন একটা সময় এলএসি প্রতিরক্ষার জন্য ওখানে 4 থেকে 5টা ডিভিশন পাঠানো হয়েছিল, কিন্তু তারপর ধীরে ধীরে পরিস্থিতি অনুযায়ী তাদের মোতায়েন বদলানো হয়েছে। সেনার 14তম কোরের কাছে 3টে ডিভিশন হয়ে গেছে। একটা ডিভিশন যেটা চীনা ফ্রন্টকে দেখে, আর একটা নতুন ডিভিশন যাদেরকেও চীনা ফ্রন্ট সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে। মানে এখন চীনা ফ্রন্টের এগেনস্টে ভারতের 2খানা ডিভিশন অ্যাক্টিভ রয়েছে। আপাতত এই মোতায়েন পার্মানেন্ট বলেই মনে হচ্ছে। এছাড়া সেনার একটা কোর, যেটা প্রথমে সাউথ ওয়েস্টার্ন কমান্ডের মাধ্যমে আসতো, সেটাকে তার একটা ইনফ্যান্ট্রি ডিভিশনের সাথে এখন নর্দার্ন কমান্ডের আন্ডারে করা হয়েছে। চীনারা 2020-তে পূর্ব লাদাখ সেক্টরের অনেক অঞ্চলে অনুপ্রবেশ করেছিল, কিন্তু ভারতীয় সেনা তাদের মুভমেন্টকে দৃঢ়তার সঙ্গে জবাব দিয়েছিল। ভারত ও চীন দুপক্ষই গত বছর থেকে উচ্চ পার্বত্য অঞ্চলে 50,000-এর থেকেও বেশি সেনাকে মোতায়েন করেছে, কারণ অনেকদিন ধরে ওখানে বিবাদ চলছে, আর ভারতের চীনের ওপর বিন্দুমাত্র ভরসা নেই। ভারতীয় সেনা এটা সুনিশ্চিত করেছে চীনের প্রতিটা গতিবিধির ওপর কড়া নজর রাখা হবে। চীনের বিরুদ্ধে ভারতীয় সেনা এমন পদক্ষেপ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান।